ঘন ঘন ট্রেন দুর্ঘটনা যাত্রীদের মনে আতঙ্ক তৈরি করছে। এরই মাঝে আবার তুফানগঞ্জ রেল স্টেশন চত্বরে মাটি ধসে গর্ত তৈরি হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই গর্তের জেরে রেল স্টেশন চত্বরে সীমানা প্রাচীরের একাংশের নিচে ফাঁকা হয়ে গিয়েছে। নিচের সেই থাকা অংশ দিয়ে সেখানে অবঞ্চিতরা ভিতরে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও এই বিষয়ে রেলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। গ্রাম পঞ্চায়েতের প্রধান কোহিনুর খাতুন জানিয়েছেন, আমরা বিষয়টিকে দেখব এবং ওপর মহলে জানাবো। তুফানগঞ্জ রেলওয়ে স্টেশন শহর থেকে কিছুটা দক্ষিণে অবস্থিত। এই স্টেশনের গুরুত্ব রয়েছে অপরিসীম। মূলত এই স্টেশনকে নির্ভর করেই আসামের সাথে বাংলার যোগাযোগ সম্ভব হয়েছে। প্রতিদিন বেশ কিছু ট্রেনও চলাচল করে সেখান দিয়ে। স্টেশন সংলগ্ন পশ্চিম দিকে স্টেশন চত্বরে 2 মাস আগে একটি ছোট ফাটল দেখা দিয়েছিল। বেশ কিছুদিনের টানা বৃষ্টির ফলে ফাটলটি বড় গর্তের আকার ধারণ করে। রক্ষণাবেক্ষণের অভাবে এই গর্তের সৃষ্টি বলে স্থানীয়রা জানিয়েছেন। গর্তের থেকে হাত দূরেই ট্রেন লাইন দ্রুত মেরামতের দাবি জোরালো হয়েছে। কোথায় ছবি আছে? ছবি না, ভিডিও হচ্ছে। হয়ে গেছে ঘটনা ট্রেনে উঠতে গিয়ে বেশ কিছুদিন আগে স্টেশনের পশ্চিম পাশে একটি বিশাল আকৃতির গর্ত দেখিতে পাই এবং সেই গর্তটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। তা রেল কর্তৃপক্ষ এটার প্রতি যদি নজর না দেন, সে জিনিসটা একটা ভয়াবহ রূপ ধারণ করবে। আশা রাখব যাতে রেল কর্তৃপক্ষ তাদের এই জায়গাটার সম্বন্ধে তারা দৃষ্টিভঙ্গি যাতে দেন, সে আশা রাখছি। কাকু বলছি যে মানে এটা তো মানে গর্তটা তো এখন বর্তমানে যা দেখা যাচ্ছে আর কিছুদিন পরে মানে রেলের লাইনের কাছেই চলে আসবে। হ্যাঁ, গর্তটা সমানে রেল লাইনের দিকে অগ্রসর হচ্ছে। কাকু আপনার নামটা বলবেন? নন্দলাল শঙ্কর বাসপুর।